আর মাত্র কয়েকদিন পরেই কিন্তু চলে আসবে পবিত্র মাহে রমজান। পবিত্র মাহে রমজানে আমরা পবিত্র রোজা রাখার পাশাপাশি ইফতারের জন্য কিন্তু বিভিন্ন প্রকারের আইটেম তৈরি করে থাকি। সেই ক্ষেত্রে যদি আপনার ইফতারের আইটেমে সুস্বাস্থ্যকর সম্পন্ন এবং সুস্বাদু একটা রেসিপি দেখায়, তাহলে কি খারাপ হবে? খারাপ হবে না। তেমনই একটা রেসিপি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়ে গেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্টস অফ মাই লাইফ। যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। যে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ইফতার যে আইটেমটা আমি আজকে আপনাদেরকে দেখাবো, এটার মধ্যে আমি আপেল আর নিয়েছি মসুর ডাল। তো মসুর ডাল দিয়ে এবং আপেল দিয়ে পারফেক্ট এই রেসিপিটা করার জন্য আপনাদের তেমন কিছুই লাগবে না। খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন। তাহলে পুরো প্রসেসটা আমার সাথে দেখতে থাকুন এবং শিখতে থাকুন। আর এই রেসিপিটা ছোট বড় সবার পছন্দ হবে। আমরা যেহেতু ইফতারের বিভিন্ন প্রকার ভাজা আইটেম রাখি, তো সেই ভাজা আইটেমের সাথে যদি এই আইটেমটা থাকে, তবে এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হবে এবং খেতে দারুণ মজা। আমার কথা বিশ্বাস না হলে একবার হলো আপনারা ট্রাই যখন করবেন, তখন বুঝতে পারবেন আসলে এটা ভালো কিনা। দেখতেই পেলেন আমি কিন্তু ডাল ভিজিয়ে রাখিনি, একদম যে ইনটেক ডালটা আছে সেটাকে আমি নিয়েছি। এটা আমার কোনো ভেজানোর প্রয়োজন পড়বে না, আমি এমনিতেই আপনাদেরকে এই রেসিপিটা করে দেখাবো। আর এরপর আমি আপেলটার যে খোসা ছিল সে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর একটা গ্রাইন্ডার দিয়ে এটাকে আমি গ্রেন্ড করে নিতে হবে। গ্রেন্ড করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন যেমন আম, তারপর বিভিন্ন প্রকারের মোজারেলা, এটা সেটা গ্রেড করা হয়, তো সেরকম গ্রেড করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এটা পুরোটা ডিপেন্ড করবে আপনার উপরে, আপনি কতটুকু পরিমাণ দিতে চান। তো এই আপেলটা দেওয়ার কারণে যখন এই পাকোড়াটার মতো মানে পেঁয়াজুর মতো হয়ে যাবে, তখন এই রেসিপিটা যখন আপনি পেঁয়াজুটা মুখে দিবেন, একটা টক ভাব আসবে, একটা ঝাল ভাব আসবে, আর একটা মিষ্টি ভাবের মতো থাকে। সব কিছু মিলে সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতে দারুণ লাগে। এবার আমি কিন্তু অ্যাড করে দিচ্ছি রসুন। তো এখানে রসুন আমি একদম করে দিইনি, ম্যাশ করে দিইনি। দেখতেই পাচ্ছেন কীভাবে আমি রসুনটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ইউনিক একটা টেকনিক বলতে এগুলো কিনতে পাওয়া যায়, আপনাদের কাছে না থাকলে আপনার অন্যভাবে রসুন কুচি করে দেওয়া যাবে না। যদি চান তাহলে অবশ্যই কিন্তু এটা ম্যাশ করে দিতে হবে। তো এখানে আমি 2 কোয়া রসুন দিয়ে দিচ্ছি। এই পাকোড়া বলেন বা পেঁয়াজও বলেন, যদি এর মধ্যে যদি রসুন না দেন, তাহলে কিন্তু সুন্দর ফ্লেভার আসে না। তো সেজন্য অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে আপনার পাকোড়া বা পেঁয়াজুতে রসুন অবশ্যই যেন থাকে, সুন্দর ফ্লেভারের জন্য এবং খেতে ভালো লাগার জন্য। আবার এই পেঁয়াজু বানানোর জন্য অনেকে কিন্তু অনেক প্রকার মশলা ইউজ করে থাকে। এখানে আদা ব্যবহার করে, রসুনের পেস্ট ব্যবহার করে, জিরাও ব্যবহার করে। তো আমি এগুলো কিছুই ব্যবহার করব না, খুবই সিম্পলি আপনাদেরকে দেখাবো রেসিপিটা। তো এবার আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা একটু বড় বড় হতে হবে এবং একটু মোটা হতে হবে, এত ছোট করা যাবে না। তারপর আমি এখানে কাঁচামরিচ এবং ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এটা অবশ্যই দিবেন, এতে করে খেতে ভালো লাগে এবং সুন্দর ফ্লেভার আসে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন লবণ দিয়ে দিচ্ছি, আর একটু কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি যেই হলুদ আছে, হলুদের গুঁড়া। তবে অবশ্যই কম দিবেন, বেশি দিবেন না। আর সুন্দর একটা ফ্লেভার আসার জন্য সাথে কিছুটা পরিমাণ অ্যাড করেছি জিরা গুঁড়া। দেখতেই পাচ্ছেন। এবার সবগুলো উপাদান একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। সবগুলো উপাদান খুবই ভালো করে মেশাতে হবে। ভিডিওর এই পর্যায়ে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনের অল অপশনটা অন করে দিবেন, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা আমার ভিডিওটা দেখতে পারেন। তো এখন দেখতে পেয়েছেন আমি ভালো করে মিশিয়ে দেওয়ার পর এবার অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ারটা দিয়েছি কারণ আমি যেহেতু ডালগুলোকে আগে ভিজিয়ে রাখিনি এবং ব্লেন্ডার করিনি, সেহেতু আমাকে একটা থকথকে ভাব, মানে যেরকম মোট করা যায় এরকম একটা ভাব তৈরি করতে হবে। তো সেজন্য অবশ্যই আমাকে ইউজ করতে হবে কর্নফ্লাওয়ার, অথবা আপনারা চাইলে কিন্তু এখানে বেসনও ইউজ করতে পারেন, তবে পরিমাণটা যেন বেশি না হয় সেদিকে খেয়াল রাখবেন। তো আমি এখানে 1 কাপের বেশি আমি কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি। দেখুন এখন কিন্তু আমি মোট করলে একটু করতে পারি, যে একসাথে দলা বেঁধে যায়, এরকম করা যায়। তো এ পর্যায়ে আপনি যখন এরকম হয়ে যাবে আপনার ডোটা, তখন এই সবগুলো উপাদান যখন এরকম হবে, তখন বুঝতে পারবেন যে এটা পারফেক্টলিভাবে হয়ে গেছে। তো আমারটা হয়ে গেছে। এবার চলে এসেছি চুলায়। অবশ্যই কিন্তু যে পাকোড়া বলেন পেঁয়াজ একটু বেশি তেলে ভাজতে হয়,
তেলটা দিয়ে দিয়েছি। এরপর মিডিয়াম গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি সেই করে রাখা যে ডালগুলো এবং আপেল করে রাখা, সেগুলো সব একসাথে যে করে রেখেছিলাম সেগুলো সব এখন অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এটা ডিপেন্ড করবে আপনার উপরে। আপনি যদি বেশি বড় দিতে চান সেক্ষেত্রে বড় দিতে পারেন, যদি বলেন যে না ছোট দিবেন তাহলে কিন্তু ছোটও দিতে পারেন। এটা পুরোটা আপনার উপর ডিপেন্ড করবে। পবিত্র মাহে রমজানে ইফতারের আইটেমে কিন্তু আমরা বিভিন্ন প্রকার ভাজাপুরি করে থাকি, পেঁয়াজি, আলুর চপ, তারপর হচ্ছে বেগুনি, তারপর আরও অনেক কিছুই করা হয়। তবে সেক্ষেত্রে স্বাস্থ্যেরটা কতটুকু খেয়াল রাখা হয় সেটা কিন্তু খুবই বেশি কম মানুষই জানে। তো সেজন্য ট্রাই করবেন স্বাস্থ্যকর সুস্বাদু খাবার খাওয়ার জন্য। এই যে আমি এই রেসিপিটাতে আপেল ব্যবহার করেছি, আপেল কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, মানে হার্ট ভালো রাখার জন্য এবং শরীরে যে ভিটামিন আছে ভিটামিনের চাহিদা পূরণের জন্য আপেলটা খুবই দরকার। তো সেক্ষেত্রে আপনার ডালটাও খুবই উপকারী। আর এখানে যে তেলগুলো ইউজ করছি এটা কিন্তু রিফাইন্ড তেল, এবং এখানে যে আমাদের নিজের হাতে তৈরি করা, মানে হচ্ছে নিজেরা ঘরে তৈরি করছি, বাইরের কোনো খাবার না। তো সেক্ষেত্রে অবশ্যই ট্রাই করবেন নিজের ঘরে কিছু তৈরি করার জন্য সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার। এতে করে পরিবারের সবাই যেটাই খায় না কারণ সবাই যদি খায় সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সারাদিন রোজা রাখার পরে যদি ভাজাপুরি প্রচুর খাওয়া হয় সেটা যদি অস্বাস্থ্যকর হয় সেহেতু কিন্তু সবারই খুবই ক্ষতি হবে। তো সেদিকে খেয়াল রেখে আপনারা চাইলে আমার এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারেন। পেঁয়াজগুলো বা পাকোড়া যেটাই বলেন না কেন আস্তে আস্তে খুবই অল্প আঁচে তারপরে কিন্তু ফ্রাই করতে হবে। দেখতেই পাচ্ছেন খুবই অল্প আঁচে করতে হবে। ও নিচের অংশটা যখন হয়ে যাবে তখন কিন্তু এই উপরের অংশটা যেটা আছে এটা নিচে দিয়ে দিতে হবে, যাতে করে দুপাশটাই সুন্দর পারফেক্টলিভাবে হয়। আর এটা রেখে দিয়ে কিন্তু দূরে যাওয়া যাবে না, অবশ্যই সাথে থাকতে হবে, সাথে থেকেই কিন্তু ফ্রাই করতে হবে। দেখুন আমারটার কালারগুলো কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। যখনই দেখবেন এরকম কালার হয়ে গেছে তখনই কিন্তু নামিয়ে নেবেন। আর পেঁয়াজু পাকোড়া কীভাবে ভাজে সেটা তো অবশ্যই আপনারা জানেন, সেটা নতুন করে বলার কিছু নেই। এই তো হয়ে গেছে, একদম পারফেক্টলিভাবে হয়ে গেছে। আমি সবগুলো এখন নামিয়ে নিচ্ছি এবং একটা কিচেন যে পেপার থাকে টিস্যু পেপার, সেই কিচেন টিস্যু পেপারে নিয়ে নিয়েছি যাতে করে যে এক্সট্রা তেলগুলো আছে সেগুলো শুষে নেয় এবং স্বাস্থ্যের প্রতি কোনো অসুবিধা না হয়। এখন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন। আর এতটাই কুরকুরে হয় যে আপনি যদি একবার খান, একটা খেলে আপনার মন ভরবে না, আপনাকে অনেকগুলো খেতে হবে। একদম পারফেক্টলিভাবে হয়েছে। আর আমি গরম অবস্থায় করছি সেজন্য আমি ভাঙতে পারছি না, কারণ এমনিতে আমার গরম একটু সহ্য কমই হয়। তো আমি দেখতেই পাচ্ছেন এতে ভেঙে নিয়েছি। আর এতটা কুরকুরে দারুণ মজার হয়। সাউন্ড শুনলে হয়তো আপনারা বুঝতে পারবেন। তো আশা করছি আমার আজকের রেসিপিটা, ইফতারের যে স্পেশাল আইটেমটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, একটা লাইক দিতে ভুলবেন না। আর বেশি ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন, এতে করে আমার উপকার হবে এবং আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের উপকার হবে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।